কোনো চিন্তাই থাকবে না, কোনো চোর চামারটা থাকবে না, ধর্ষণ থাকবে না, গুম থাকবে না, খুন থাকবে না, অন্যায় থাকবে না। কারণ এই অন্যায়ের গুম খুন সব কিছুর প্রতিবাদ করবে তার নামটা কি? সেই সমাজ আমরা বাস্তবে কি আমরা লালন করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই? আল্লাহ কবুল করুন, আমিন। অসম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে মসজিদের উন্নতি কল্পে মাহফিল। আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে পারি, আল্লাহর উপরে বিশ্বাস করে, তাওয়াক্কুল করে, কোরআনী সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়, এই মসজিদের ইমাম সাহেব বেতন সর্বোচ্চ হয়তো বা 10 থেকে 12,000 পায়, ঠিক না বেটি? তাহলে এই কোরআন এই ইমামের সম্মান বাড়ায় দিয়ে কমপক্ষে ইমামের বেতন 20,000 টাকা হবে। কে করবে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যারা ক্ষমতায় থাকবে তারাই করে দিবে। তাহলে এমন রাষ্ট্র আমরা চাই কি চাই না? চাই। মুসলমান ভাইরা, এমন সমাজ, এমন যদি সমাজ ব্যবস্থা হয়, কোনো মানুষ গুনাহ করার সুযোগ পাবে না, অর্থাৎ জাহান্নামে যাওয়ার সুযোগ পাবে না। এই ইসলামী সমাজ ব্যবস্থায় তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জান্নাতে যেতে চাই। মুসলমান ভাইরা, ডাইরেক্ট কথা বললে মেধা খাটাতে হয় না। আর যদি বোঝানোর জন্য যদি কথা বলতে হয় ইনডাইরেক্ট, তাহলে অনেক মেধা খাটিয়ে কথা বলতে হয়। বুঝলে বুঝপাত, না বুঝলে তেজপাত। মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিবেন। এবার আসেন, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, মূল আয়াতের মধ্যে এখন ঢুকে যাচ্ছে। আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না, মানে নিশ্চয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন নিশ্চয় আমার কাছে ইসলাম ধর্ম মনোনীত। আল্লাহর কাছে ধর্ম, কোন ধর্ম মনোনীত? ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, সেই ধর্মের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, আমাদেরকে দিয়েছেন পূর্ণাঙ্গ ধর্ম, যে ধর্মের মধ্যে কোনো অপূর্ণাঙ্গ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে কথা বলে জানায়া দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কত সুন্দর করে, আমি যে ধর্মটা ইসলাম ধর্ম আমি তোমাদের জন্য দিয়েছি, বিশ্ব মুসলিম জাতির জন্য। এই ধর্ম কমপ্লিট একটা ধর্ম, এই ধর্মের মধ্যে অপূর্ণাঙ্গ কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলে দিলেন, বাংলার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ক্লিয়ার করে বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আসমান জমিনের মধ্যে যা যা প্রয়োজন একটা মানুষের, মৃত্যু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য যা যা প্রয়োজন, এই দুনিয়ার জমিনে আপনার ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাজনীতি, অর্থনীতি, আপনার মূলনীতি, যত প্রকার নীতি আছে, সমাজনীতি, প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। তামাম পৃথিবীর মানুষের জন্য এই কোরআন নাযিল করলেন, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, তামাম পৃথিবীর মুসলিম জাতির জন্য আল্লাহ তাআলা আমাদের ধর্মকে, ইসলাম ধর্মকে, মুসলমানদের জন্য এই কোরআনটা দিয়েছেন রহমত স্বরূপ। কি স্বরূপ? জোরে বলতে হবে, কি স্বরূপ? রহমত স্বরূপ। আমাদের জন্য এই কোরআন হচ্ছে হেদায়াত।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর মানুষের জন্য কোরআন নাজিল করে জানায় দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনা ইলাইকাল কুরআনা লিতুবাইয়িনা লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না মানে নিশ্চয় আনজালনা আমি কোরআন নাজিল করেছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। কার উপর কোরআন নাজিল করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করলাম तमाम পৃথিবীর মানুষের জন্য লিতুবাইয়িনা লিন্নাস। तमाम পৃথিবীর মানুষের জন্য আমি কোরআন নাজিল করেছি, শুধু মুসলমানের জন্য নয়। ও মুসলমানেরা, আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করলাম तमाम পৃথিবীর মধ্যে যত ধর্ম বর্ণের লোক আছে, যেমন মুসলমান, যেমন হিন্দু, যেমন ইহুদি, যেমন নাসারা, যেমন কাফের, যেমন বেঈমান, যেমন আপনার খ্রিস্টান, বৌদ্ধ, যত প্রকারের ধর্মের লোক আছে সমস্ত ধর্মের মানুষের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি। এই কোরআনের ছায়াতলে যারা আসবে তারাই হেদায়াত পেয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু এই কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে কি? নাই। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এ আলিফ লাম মিম হা মিম আইন সিন কাফ নুন কাফ ইয়াসিন, এই হরফগুলোর অর্থ শুধু জানেন আমার আল্লাহ। এগুলো অর্থ কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ বললেন জালিকা মানে উহা, হাযা মানে ইহা। আল্লাহ বললেন জালিকাল কিতাব, কিন্তু কোরআন কোথায় আছে? আমার সামনে, কাছে আছে না নাই? কোরআন যদি পড়েন দূর থেকে কোরআন পড়া যাবে না, কাছে নিয়ে কোরআন পড়তে হবে। কোরআন পড়তে গেলে কাছে নিয়ে হাতে নিয়ে কোরআন পড়তে হবে। আল্লাহর বলার দরকার ছিল হাযাল কিতাব। আল্লাহ সেই কথা না বলে ডাইরেক্ট বললেন জালিকাল কিতাব, অর্থাৎ এই কোরআন ওই কোরআন, ওই কোরআন এই কোরআন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মূল কোরআন আছে। আল কোন জায়গায় আছে? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আসল কোরআন তো আছে লাউহে মাহফুজ। আল্লাহু আকবার। 7 আসমান 7 জমিনের উপরে জায়গা আছে, সেই জায়গার নাম হচ্ছে লাউহে মাহফুজ। লাউহে মাহফুজটা কত বড়? এই আসমানটা যত বড় লাউহে মাহফুজও তত বড়। এই আসমান যতই দূরে যান, যতই চেষ্টা করেন আসমানটা ছোঁয়ার জন্য, আসমানটা দেখার জন্য, অর্থাৎ আসমানটা ধরবেন, ছুঁইবেন, স্পর্শ করবেন, সম্ভব নয়। কি বলেন? নমরুদ চেষ্টা করেছিল, পারে নাই। নমরুদ চেষ্টা করেছিল কেমনে? এক্সাম্পল 1 মিনিটে শেষ করে দেব। ইব্রাহিম নবী নাম শুনছেন নি? নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাম যে নমরুদকে বলতেছে নমরুদ কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে নমরুদ কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, এক আল্লাহর উপর কালিমা পড়ো। বলছে আমি কারে আল্লাহ মানবো? আমি নিজেই তো আল্লাহ। এটা আসতে বলে নাউজুবিল্লাহ। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদ আমার আল্লাহ পারে জীবন দিতে, আবার মৃত্যু দিতে পারে। কেমন বোকা দেখেন, কেমন মাথা পাগল। নমরুদ বলতেছে এটা আমিও পারি। কেমনে পারো?
এমন সময় কারাগারের যে দায়িত্ব আছে জেলার, তাকে বলছে, ওই জেলার কয়েদি, কারাগার থেকে 2 জন কয়েদি নিয়ে আসো। নিয়ে আসা হলো। এরপরে বলল কি, একজন কয়েদিকে ফাঁসি দাও আর একজনকে ছেড়ে দাও। দেখছো, আমি ছেড়ে দিতে পারি, আবার ফাঁসিও মানে শেষ জীবনও দিতে পারি, আমি জীবনও দিতে পারি, আবার আমি শেষও করে দিতে পারি, অর্থাৎ হত্যা করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহর পাওয়ার এটা নয় তুমি যেভাবে দেখাচ্ছ। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে নমরুদ হয়েছে আরো গরম। ইব্রাহিম, তোমার আল্লাহকে তাহলে আমি মেরে ফেলবো, তোমার আল্লাহ কোথায় আছে, তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তো দুনিয়াতে নাই, আমার আল্লাহ থাকে মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তো আসমানে আছে। কোথায় আছে ভাই? আমার আল্লাহ আছে আসমানে। ইতিপূর্বে জালেমরা ছিল, তারাও আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে ফেলেছিল। আরবে কথা কন লেখেন, কেমন অস্বীকার? এমনও সংসদ সদস্য আমরা দেখেছি, ইউটিউবের মাধ্যমে বক্তব্য শুনেছি। মিস্টার তন্ময় এখন বর্তমানে রাষ্ট্রের মধ্যে থাকতে পারে নাই, পালাতে বাধ্য হয়েছে, কারণ বাংলার জনগণ তাকে যদি পাইতো জুতা পিটা করে মাটির সাথে মিশায়া ফেলতো, তার 1 ফোঁটা রক্ত পাওয়া যেত না। সে কি কাজ করছে? এই তন্ময় জালেম সরকারের প্রধান, তার ভাগিনা বুঝেন, ভাগনা কাক কয়, বোনের ছেলে। যাই হোক, মিস্টার তন্ময় সংসদ সদস্য, একজন এমপি ছিল। সে বলেছিল কোরআনের মধ্যে জিহাদ নামক একটা আয়াত আছে, জিহাদ নামক একটা শক্ত কি আছে, আয়াত আছে কোরআনের মধ্যে, অসংখ্য আয়াতে জিহাদের কথা আছে। তো বলতেছে জিহাদ নামক শব্দটা এ কোরআন থেকে কেটে দিতে হবে। আসতে বলে নাউজুবিল্লাহ, অথবা বাড়িতে যায় বলিয়েন নাউজুবিল্লাহ। কি বলছে? কোরআন থেকে জিহাদ নামক শব্দটা, এই আয়াতগুলো কেটে দিতে হবে। এবার মুসলমানেরা যারা এলাকা থেকে দূর দূরান্ত থেকে কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলে এসেছেন, আপনাদেরকে বলতে চাই, কারা কারা এই কোরআনের আয়াতকে কাটতে চেয়েছে শয়তান তন্ময়, তাকে যদি পান জুতা পিটা করবেন। কে কে রাজি আছেন তাকে জুতা পিটা করে তার আল্লাহর জমিনে থাকার কোনো তার অধিকার নাই? কারা কারা রাজি? 2 হাত উঠে আল্লাহকে দেখায় দেন। ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিবেন। কোরআনের বিরুদ্ধে যারা লাগবে, আল্লাহ কয়, আমি আল্লাহর সাথে যারা দিবে পাল্লা, একটা শয়তানেরও থাকবে না। কাল্লা, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর সাথে পাল্লা বেশি দিতে যেও না। ও জালেমের উত্তরসূরিরা পালায়ে গেছো, এখনো যারা চালাপিলা আছো তোমরা সাবধান হয়ে যাও। আর যারা রাম বামের উত্তরসূরি আছো, অর্থাৎ মুনাফিক মার্কা দলও আছে বাংলার জমিনে, তাদেরকেও কোরআনের পক্ষ থেকে সাবধান করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাবধান করে দিয়েছে, তোমরা বেশি ইসলামের বিরুদ্ধে কথা বলিও না। বেশি যদি কথা বলো ভুল হবে বেশি, আর ভুল যখন বেশি হবে, জনগণ যেরকম জালেমদেরকে জুতা পিটা করে তাড়াইছে, তোমরা কেউ জুতা পিটা করে তাড়াবে, ঠিক না বেটি? মুসলমান ভাইরা, তাহলে সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সবাই রাজি? সামনের বাংলাদেশ, যেহেতু আমরা মুসলমান সবাই কোরআনকে ভালোবাসি, কম না বেশি? যারা ভালোবাসেন বেশি বেশি কোরআনকে, তারা বলুন আলহামদুলিল্লাহ, বলুন লিল্লাহে তাকবীর। তাহলে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ কি বললেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে এই ধর্মটা সবচেয়ে মনোনীত ধর্ম, ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা, এবার আসেন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। ইসলাম মানে কি বলছিলাম? শান্তি। মনে আছে? যেখানে ইসলাম আছে সেখানে, যেখানে ইসলাম নাই সেখানে শান্তি নাই। তাহলে অশান্তি কয় প্রকার বললাম? 2 প্রকার। অশান্তি 2 প্রকার। একটা কি? প্রাকৃতিক, যেটা দেখা যায়, যেটা প্রাকৃতিক কারণ, ন্যাচারাল কারণ, সেটা বাস্তবে দেখা যায়। মুসলমান ভাইয়েরা, যেরকম বন্যার উদাহরণ দিলাম, আরেকটা হচ্ছে কৃত্রিম, যেটা দেখা যায় না, যেমন অসুখ বিসুখ, দুর্যোগ,
এগুলো দেখা যায় না ও মুসলমান ভাইরা। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অশান্তিটাকে তোমরা ফেলে দাও, তার মানে অশান্তি না আসে এমন কাজ করো, তাহলে অটোমেটিক সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। আর যদি তোমরা সেই কাজগুলো করো, মানে কি কাজ? কোরআনের বিরুদ্ধে কাজ করো। কার বিরুদ্ধে? আরে ভাই কথা কন না কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা যদি অন্যায় যখন করবা, অপরাধ যখন করবা, তখন তোমাদের মাঝে আমি আল্লাহ অশান্তি ঢুকাইয়া দিব। কি ঢুকাইয়া দিব? অশান্তি ঢুকাইয়া দিব। আর তোমরা যখন এ কোরআনকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবা, অর্থাৎ ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে যখন প্রবেশ করবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা যখন ইসলামের মধ্যে যখন প্রবেশ করবা, ইসলামকে যখন মেনে নিবা, তখন আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে শান্তি আমি প্রতিষ্ঠা করে দিব। অর্থাৎ তোমাদের মাঝে যারা সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, সব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বন্ধুদেরকে আমি তাদেরকে ওরকম মর্যাদা দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ।